আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিনোথির আজকের এই ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওটি একটি বিশেষ ভিডিও হতে যাচ্ছে এইজন্য যে আমরা আজকে শিখব বা দেখব যে কিভাবে ডিনোথি সিস্টেমে আমরা যখন কোনো একটি খসড়াপত্র তৈরি করি অথবা কোনো নোট লিখি তখন যে কথাগুলো আমি লিখতে চাই সেই কথাগুলো কিভাবে টাইপ না করেই আমরা স্পিচ থেকে অর্থাৎ মুখে বলবো এবং সেই কথাগুলো টেক্সটে রূপান্তরিত হবে। সেই জিনিসটা কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তো শুরুতেই আমরা আমাদের ডিনোটি সিস্টেমে প্রবেশ করে আছি আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি অন্যান্য মডিউলের যে অপশনটি আছে এই 9 ডটের এই বাটনে ক্লিক করব। করে এখান থেকে আমি একটি খসড়া তৈরির একটা খসড়াপত্র আমি ওপেন করব। আমি এটা না করে আমি যদি কোনো একটি নোট ওপেন করতাম এবং সেই নোট অনুচ্ছেদেও একইভাবে আমি কাজটা করতে পারতাম। তো আমি খসড়াপত্রের মাধ্যমে বিষয়টি দেখাবো। এজন্য আমি খসড়া তৈরি করুন এই বাটনে আমি ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে খসড়া পত্রটি ওপেন করেছি সেটা পত্র ভিউ থেকে আমাকে দেখাচ্ছে এবং এটা অফিস স্মারক এই টেমপ্লেটে পত্রটি ওপেন হয়ে আছে। আমি চাইলে বিজ্ঞপ্তি বা অন্য কোনো টেমপ্লেটে আমি এই খসড়া পত্রটি তৈরি করতে পারতাম। তো আমি অফিস স্মারক এই টেমপ্লেটেই পত্রটি তৈরি করে দেখাবো। তো এরপরে হচ্ছে আমি এই সম্পাদনা এডিটিং এই অপশনে যাব। এই সম্পাদন করুন এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পত্রের যে এডিটিং এর যে অপশনটা সেই এডিটরটা আমার সামনে চলে আসছে। এখান থেকে আমি ডান পাশের এই 3 ডট বাটনে ক্লিক করলে এডিটরটা এক্সপ্যান্ড হয়ে সম্পূর্ণ অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো আমার সামনে চলে আসছে। এখান থেকে আমি সর্বডানে এই যে একটি মাইক্রোফোনের আইকন দেখতে পাচ্ছি। তো আমাদের আজকের এই ভিডিওতে মূলত এই মাইক্রোফোন নিয়েই কাজ। অর্থাৎ আমরা এই মাইক্রোফোনে ক্লিক করলে এখানে একটি ইন্টারফেস চলে আসবে এবং সেটিতে লেখা থাকবে কথা বলুন। তো আমি এই পত্রে যে কথাগুলো লিখতে চাই সেই কথাগুলো আমি এটাতে ক্লিক করার পরে আমি মুখে বললে ওই কথাগুলো এখানে টেক্সট আকারে টাইপ হয়ে যাবে। তো আমি এটাতে ক্লিক করে সেই কাজটি করব এখন। প্রিয় মহোদয়, উপর্যুক্ত বিষয়ে আপনাকে জানানো যাচ্ছে যে অত্র বিশ্ববিদ্যালয়ের আসন্ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সমান করার লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের একটি বড় রোলার জরুরি প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে 2 দিনের জন্য একটি রোলার প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। তো আমি লেখাটা হয়ে যাওয়ার পর আমি টেক্সট যুক্ত করুন বাটনে ক্লিক করে দিলাম এবং তারপরে আমি দেখতে পাচ্ছি যে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো এখানে টেক্সট আকারে রূপান্তরিত হয়ে গেছে। এরপরে আমি সামান্য কিছু কাজ এখান থেকে একটু এডিট করব। যেমন এই লেখাটিকে আমি জাস্টিফাই করার জন্য এটাতে ক্লিক করলাম। লেখাটি এরকম চলে আসছে। আমি প্রিয় মহোদয়ের পরে একটি কমা দিব। কমা দিয়ে আমি এটাকে এন্টার প্রেস করে নিচে নামিয়ে দিলাম। তাহলে আমি যে কথাগুলো চিঠিতে লিখতে চাই সেই কথাগুলো আমি মুখে বলেছি এবং এখানে টেক্সট আকারে টাইপ হয়ে আছে। তো আমি এই খসড়াপত্রের এখন একটি সাবজেক্ট বা বিষয় লিখতে চাই। তার জন্য আমি যে সাবজেক্টটি লিখব সেটি হচ্ছে রোলার প্রদান প্রসঙ্গে। তো সেই কথাটিও আমি এখান থেকে টেক্সটে রূপান্তরিত করে নিয়ে আসবো। তার জন্য আমি এই বাটনে আবার ক্লিক করব। রোলার প্রদান প্রসঙ্গে। আমি টেক্সট যুক্ত করুন এই বাটনে ক্লিক করলাম। করার পরে আমি আমার সাবজেক্টটি পেয়ে গেছি। আমি এটাকে এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিলাম এবং আমি এইখানটাতে কার্সার রেখে পুরাটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ওটাকে বাদ দিয়ে এখানে আমি কন্ট্রোল ভি প্রেস করে আমি আমার সাবজেক্টটি নিয়ে আসলাম এবং এইখানকার এই দাড়িটি আমি রাখতে চাই না। তাহলে আমি সাবজেক্ট দিয়েছি রোলার প্রদান প্রসঙ্গে এবং আমি চিঠির বডিতেও আমি আমার প্রয়োজনীয় কথাগুলো লিখেছি। এখন আমি এই সম্পাদন শেষ করুন এই বাটনে ক্লিক করব। করলে সম্পাদন শেষ হয়ে গেল। তো আমরা দেখতে পেলাম যে খুব সহজে কোনো একটি পত্রের যে কথাগুলো আমি লিখতে চাই সেই কথাগুলোকে আমি টাইপ না করেই শুধু মুখে বলে সেটিকে স্পিচ টু টেক্সট অ্যা যে অপশনটি এখানে রেখেছে নতুন, সেটার মাধ্যমে আমি টেক্সটে রূপান্তরিত করেছি। এখন আমি সংরক্ষণ করলে এটা খসড়াপত্র আকারে সংরক্ষণ হয়ে যাবে এবং আমার কাজটি সম্পন্ন হবে। তো সংরক্ষণ করার জন্য এখানে আরো কয়েকটি বিষয় আছে যেমন এখানে পত্র স্বাক্ষরকারীর নাম দিতে হবে। তো আমি পত্র স্বাক্ষরকারী দেওয়ার জন্য এই বাটনে ক্লিক করলাম। আমি পত্র স্বাক্ষরকারী আমাকেই রাখতে চাই।
তো আমার নামটা সিলেক্ট করে দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। করলে আমার নামটা এখানে চলে আসছে। এরপরে আমি এখানে প্রাপক দিতে চাই। এই চিঠিটি আমি কাকে দিব? তো সেই প্রাপক বাছাই করার জন্য এখানে আমি ক্লিক করব। করে এখান থেকে আমি প্রাপক বাছাই করব। তো তার জন্য আমি আমার ঊর্ধ্বতন একজন আ কর্মকর্তাকে এখানে যুক্ত করব। তো আমি স্যারকে যুক্ত করলাম। নামটা এখানে চলে আসছে। আমি সংরক্ষণ করলে নামটি এখানে চলে যাবে। এখান থেকে আবার ক্লিক করে বাছাই সম্পূর্ণ করতে হবে। আমি বাছাই সম্পূর্ণ করলাম। তাহলে স্যারের নামটি এখানে চলে আসছে। এখানে নাম আসে না, শুধু ডেজিগনেশন আসে এবং আমরা যখন এটা প্রেরণ করব তখন উনার কাছে এই পত্রটি যাবে। তো এখন আমি এই পত্রটি সংরক্ষণ করতে পারবো। তো এখন আমি এই সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করলাম। করলে এই পত্রটি সংরক্ষিত হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে পত্রটি আমি কেবলমাত্র কোনো প্রকার টাইপ ছাড়াই আমি তৈরি করেছি সেটা এখানে দেখাচ্ছে। রোল আর প্রধান প্রসঙ্গে আমি যদি পত্রটি এডিট করতে চাই তাহলে এখান থেকে সম্পাদনা বাটনে ক্লিক করে আমি এডিট করতে পারবো অথবা ক্লোন করতে পারবো। অর্থাৎ আমি যেকোনো কাজে এই পত্রটি ব্যবহার করতে পারবো। তো আমি পত্রটি একটু ওপেন করি। তো আমি দেখতে পাচ্ছি পত্রটিতে আমি যে লেখাগুলো লিখেছি সেগুলো এখানে সব দেখাচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ডিনোটিস সিস্টেমে কোনো একটি খসড়া পত্র অথবা যেকোনো একটি নোট কিভাবে কোনো প্রকার টাইপ না করেই আমরা খুব সহজে স্পিচ থেকে অর্থাৎ মুখে বলে সেই কথাগুলোকে আমরা টেক্সটে রূপান্তরিত করতে পারি। অর্থাৎ টাইপ না করেই কিভাবে একটি পত্র তৈরি করতে পারি। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।